ঠিক আছে, তোমার ওই বাসায় যাওয়ার কি দরকার? ওখানে তো অনেক গ্যাদারিং ভাই আছে ভাবি আছে। তো নিজের বাসায় সেটাই তো বলছো, চলো আমরা বাসা দেখি। নিজের বাসায় চলো, তা তো যাবা না। প্লিজ রাবেয়া, তুমি যদি পচা পচা বিষয়গুলি নিয়ে যদি ঝগড়া বিবাদ শুরু করে দাও, মানে তাতে করে আমরা যে একটা রোমান্টিক মুডে আছি সেই মুডটাও নষ্ট হয়ে যাবে, সেটাকে বুঝতে পারছো? রোমান্টিক মুড? তোমার কাছে রোমান্টিক মুড লাগছে? Home theater, yeah. Home theater, home theater. What? Hey. বাইরে আসলে আসলে কত কিছু শেখা যায়, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কিরকম? কিরকম মানে কি, মানে এই যে ধরো যে একটু আগে বাইরে থেকে আর বিজনেসের একটা আইডিয়া নিয়ে এলাম। মানে কিসের বিজনেস? এটা যে পরিমাণ গরম পড়েছে, দুঃসহ একটা গরম। গরম মানে কি, যা তা লেভেলের একটা গরম। গরমে মনে করো যে কমপক্ষে আমাদের শরীর থেকে 2 থেকে 3 কেজি লবণ পানি বেরিয়ে যাচ্ছে। মানে সবাই গরমের চোটে এক একটা সময় যে হায় হোসেন হায় হাসান, মানে এরকম যদি অবস্থা হতে থাকে দিনকে দিন, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? রিক্সাওয়ালাদের অবস্থা যা হয়েছে সেটা মনে করে যে ওদের যে শরীরে একটা গামছা, একটা কুড়া কালারের গেঞ্জি, তাদের এক একটা সময় ইচ্ছে করছে তারা লুঙ্গিটা যেন ফেলে দিতে চায়। ওয়াও, আমি তো অবাক। এনিওয়ে, একটু আগে মনে করে যে আমি যে আইসক্রিমটা আনতে গেলাম, সেটার মনে করে যে পরিমাণ একটা সিরিয়াল আমি পেয়েছি, সেই থেকে আমি একটা বিজনেসের আইডিয়া মাথায় নিয়ে এলাম। মাই গড, আইসক্রিম গরমের মধ্যে এভাবে খেতে হবে, তার চেয়ে বড় নিজে কেন এই ব্যবসাটা শুরু করছি না। মানে ওই থেকেই আমার মাথায় আইসক্রিমের আইডিয়াটা এলো। শেষ? হ্যাঁ। তুমি কি আমাকে এই বিজনেসের কথা বলার জন্য এখানে নিয়ে আসছো? মানে আজকে কি আমরা বাইরে বেরিয়েছি শুধুমাত্র তোমার এই আইসক্রিমের বিজনেস শোনার জন্য? মোটেও না। মানে আমরা তো মনে করি যে পার্কে এসছি কী কারণে, মানে অবশ্যই আমরা প্রেম করার জন্য এসছি। মানে বাইরে আসার পর হঠাৎ করে যে মানে এই বিজনেসটা আমার মাথায় ঢুকে যাবে, মানে আইসক্রিমওয়ালা যখন আমার হাতে আইসক্রিম দিল, আমার মনে করছে লম্বা একটা সিরিয়াল মেনটেন করে তারপর মনে করি যে ওনার কাছ থেকে আইসক্রিমটা আমার নিতে হচ্ছিল। ঠিক তখনই আমার মনে হলো যে আমি তো এসছি বাইরে প্রেম করার জন্য, বাট আইডিয়াটা করে আমার মাথায় আসলো, এটাও কম কিসের। কেউ তো মনে করে চাইলেই এই আইডিয়াটা আমাদেরকে দেয় না, তাই না? এরকম একটা জায়গায় মানে তুমি কি করে ভাবলা এই জায়গাটা কি প্রেম করার মতো জায়গা? আরে বাবা, সবাই তো শুরু। আমি যে তোমাকে সারাদিনে কত জায়গায় নিয়ে যাব সেটা তো তোমার মাথায় নেই। মানে আমি তো মনে করো যে সারাদিন এমন হতে পারে তোমাকে লালবাগের কেল্লা, মানে ওই ওই ওখানে নিয়ে যাবো চাইলে। আসলে আমরা তো অনেক জায়গায় ঘুরবো। প্লিজ, আমার এত ঘোরাঘুরি করতে ভালো লাগে না। তোমার কি কি করতে ভালো লাগে তুমি আমাকে বলো, আমি তোমাকে দিয়ে তাই তাই করাবো। আমার কিছুই করতে ইচ্ছা করে না, আমি বাসায় যাব, চলো। আর বাসায় কিভাবে যাবে? মানে বাসায় যে পরিমাণ লোকজন, সেই জায়গা থেকে তো মনে করো যে একটা খাটে 34 জন বসে মনে করো যে আমাদেরকে ডিস্টার্ব করছে। মানে আমরা চাইলে তো সেখানে প্রেম করতে পারছি না। মানে তখন ও তাই না? ঠিক আছে, তোমার ওই বাসায় যাওয়ার কি দরকার? ওখানে তো অনেক গ্যাদারিং ভাই আছে ভাবি আছে। তো নিজের বাসায় সেটাই তো বলছো, চলো আমরা বাসা দেখি। নিজের বাসায় চলো, তা তো যাবা না। প্লিজ রাবেয়া, তুমি যদি পচা পচা বিষয়গুলি নিয়ে যদি ঝগড়া বিবাদ শুরু করে দাও, মানে তাতে করে আমরা যে একটা রোমান্টিক মুডে আছি সেই মুডটাও নষ্ট হয়ে যাবে, সেটাকে বুঝতে পারছো? রোমান্টিক মুড? তোমার কাছে রোমান্টিক মুড লাগছে? তুমি যেটা দরকার সেটা তো কখনো করবা না। উফ, আমার প্রচন্ড বিরক্ত লাগছে। চলো না প্লিজ, বাসায় চলো।